ভারতের 18তম লোকসভা নির্বাচনে 400 আসনে জয়ের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনে প্রচারণা থেকে ভোটের দিন পর্যন্ত সে কথা শোনা গেছে প্রায় সব বিজেপির নেতার মুখে, কিন্তু ভোট গণনা এগিয়ে যেতেই হারিয়ে যেতে বসেছে সেই স্বপ্ন। आजादी के इतिहास में पहली बार होगा আপকে বার 400 পার দূরের কথা, বিজেপির জন্য এবার 300 পেরোনোই কঠিন হয়ে উঠেছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর ফলাফলে ভূমিধস বিজয়ের স্বপ্ন হয়তো পূরণ হচ্ছে না মোদীর। যদিও নিজের আসনে বিশাল জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে ভারতীয় প্রধানমন্ত্রীর। বারাণসীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা অজয় রায়ের চেয়ে 1 লাখের চেয়ে বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। मेरे देशवासियों, मैंने घर परिवार सब कुछ देश के लिए छोड़ा है। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই আসনে নরেন্দ্র মোদী পেয়েছেন 5,11,232 ভোট, আর অজয় রায় পেয়েছেন 3,67,847 ভোট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য মতে ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত 291টি আসনে এগিয়ে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে 238টি আসনে এগিয়ে বিজেপির প্রার্থীরা। এরই মধ্যে এনডিএ জোটের জয় নিশ্চিত হয়েছে 3টি আসনে। বিপরীতে ভারতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 230টি আসনে। জয় নিশ্চিত হয়েছে আরও 1টি আসনে। এর মধ্যে কংগ্রেস এগিয়ে 99 আসনে, জয়ী হওয়া আসনটিও তাদের। এছাড়া সমাজবাদী পার্টি 35, তৃণমূল কংগ্রেস 29, ডিএমকে 22, আম আদমি পার্টি 3টি আসনে এগিয়ে রয়েছে। অথচ গত 1 জুন শেষ দফা নির্বাচনের পর প্রায় সবগুলো বুথ ফেরত জরিপে বিজেপির ভূমিধস জয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছিল। 3 ঘন্টা 33 মিনিট। শোনেন, আপনি একটা ডিস্টার্ব। আরো 4 ঘন্টা 33 মিনিট শুনলেন? আরো 4 ঘন্টা? এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণ ডাল, মুঠোয় মুঠোয় সময় পার।